দ্বাদশ শ্রেণীর একটি কবিতা বর্তমান সংকটময় পরিস্থিতিতে আমি আলোচনা করছি এবং সেটা বিশ্লেষণও করব। তোমরা যে পাঠ্যপুস্তকটি আছে সে বইটি থেকে কবিতাটিকে বুঝে নেওয়ার চেষ্টা করো। আমরা জানি বর্তমান পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত সংকটজনক। এই সংকটজনক ভয়াবহ পরিস্থিতিতে কখন বা মরণ আসে কে জানে। অর্থাৎ মৃত্যু অবশ্যম্ভাবী। মৃত্যু ভয় দেখাও কাহারে, জন্মিলে মরিতে হবে, অমর কে কথা কবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি অন্যতম কবিতা রূপ নারায়ণের কোলে, এটা আমি আলোচনা করব। রূপ নারায়ণের কোলে। দেখো, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতা জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেছিলেন, এটা আমরা সকলেই জানি। কিন্তু দীর্ঘ জীবনের অধিকারী রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনে যে বহুমুখী প্রতিভাধর ছিলেন এবং তার লেখনী, তার গান, তার কথা একদম বাস্তবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমরা জানি যে তিনি এক যুগসন্ধির ক্ষণে ঋষি বা প্রজ্ঞা মুনির ন্যায় তিনি নিজেকে মেলে ধরতে পেরেছিলেন। দেশের পরাধীন ভারতে তার স্বাধীনতা আন্দোলনে এক অন্যতম বা এক উল্লেখযোগ্য ভূমিকা কিন্তু ছিল। আমরা জানি জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি নাইট উপাধি ত্যাগ করেছিলেন। আবার আমরা এও জানি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় তিনি বঙ্গভঙ্গ রদ করার জন্য তিনি কি করেছিলেন না, তিনি হিন্দু মুসলিম এবং সৌভ্রাতৃত্বের প্রতীক হিসেবে শুধু নয়, তিনি বাংলাকে ভাগ করার রোধ করার জন্য তিনি কি পালন করতে বলেছিলেন না, তিনি পালন করতে বলেছিলেন রাখি বন্ধন উৎসব। তা এই মানুষটি অর্থাৎ সুগভীর অন্তরের ভালোবাসা থেকেই তিনি মানুষের হয়ে কাজ করতে, মানুষের হয়ে তার কথাকে প্রকাশ করতে চেয়েছেন। তিনি ছিলেন চিরকাল মানুষের প্রতি শ্রদ্ধাশীল, তাই তিনি অতি অকপটে বলতে পেরেছেন মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ। মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ। সত্যি একথা আমরাও ভাবি, মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ। কারণ মানুষকে যদি আমরা বিশ্বাস করতে না পারি তাহলে মনুষ্যত্বের অপমৃত্যু ঘটে। কিন্তু বাস্তবিক পরিপ্রেক্ষিতে আমরা অনেক সময় মানুষ চিনতেও ভুল করি। তাই অত্যন্ত সচেতনভাবে, অত্যন্ত সাবলীলতার সঙ্গে আমাদেরকে মানুষের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে হয়। কারণ মানুষের জীবনের যে চলমানতা সেটা অত্যন্ত জটিল আবর্তের মধ্যে দিয়ে অতিবাহিত হয়। আলোচ্য কবিতাটি আমাদের যে বললাম তোমাদেরকে রূপনারায়ণের কোলে, সেই কবিতাটি নেওয়া হয়েছে রবীন্দ্রনাথের একটি অন্যতম কাব্যগ্রন্থ শেষ লেখা থেকে। শেষ লেখা কাব্যগ্রন্থের 11 সংখ্যক কবিতা হচ্ছে এই রূপনারায়ণের কোলে। কিন্তু মনে রাখতে হবে শেষ লেখা কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথের মৃত্যুর পরে প্রকাশিত হয়। রবীন্দ্রনাথের মৃত্যুর পরে প্রকাশিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুর মারা যাচ্ছেন 1941 খ্রিস্টাব্দে 7ই আগস্ট। 1941 খ্রিস্টাব্দে 7ই আগস্ট তিনি মারা যাচ্ছেন। আর এই কবিতাটি তিনি লিখছেন কবে না, তিনি লিখছেন এই কবিতাটি 1941 খ্রিস্টাব্দে 13ই মে। 1941 খ্রিস্টাব্দে 13ই মে তিনি লিখছেন। কখন লিখছেন? ভোর 3:15 তিনি লিখছেন। কোথায় লিখছেন? শান্তিনিকেতনের উদয়ন সভাগৃহে তিনি লিখছেন। শান্তিনিকেতনে উদয়ন গৃহে তিনি এই কবিতাটি লিখছেন।
তবে এই কবিতাটি প্রথম প্রকাশিত হয় 1348 বঙ্গাব্দের 24শে শ্রাবণ আনন্দবাজার পত্রিকায়। 24শে শ্রাবণ আনন্দবাজার পত্রিকায় এই কবিতাটি প্রথম প্রকাশিত হয়। তবে তাহলে মৃত্যুর পরে প্রকাশিত এই কাব্যগ্রন্থের কবিতাগুলির একটিরও নাম কিন্তু রবীন্দ্রনাথের দেওয়া নয়, কাব্যগ্রন্থের নামও রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া নয়। এমনকি এই কাব্যগ্রন্থের কবিতাগুলোর সংখ্যা ওয়াইজ তিনি লিখে রেখেছিলেন 1 2 3 4 5 6 7 8 9 10 করে। এই কবিতাটি হচ্ছে 11 সংখ্যক কবিতা, 11 সংখ্যক কবিতা। তবে কবিতাটি বাস্তবের মাটিতে দাঁড়িয়ে রূঢ় ও কঠিন পথে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অর্থাৎ রবীন্দ্রনাথ সেই আরোগ্য লাভের অর্থাৎ অত্যন্ত দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ার পর তিনি যখন জীবন সায়ন্যে অতিবাহিত, তখন তিনি আবার নিজেকে নতুনভাবে চিনছেন, তিনি নিজেকে আবার নতুনভাবে জানছেন। সেটা নিয়েই এই কবিতাটি রচনা করা হয়েছে। তো এই কবিতাটি আমাদের এখন প্রধান উপজীব্য বা এই কবিতাটি বিষয়ে আমরা এখন তোমাদেরকে কবিতাটার সম্পর্কে আমি আলোচনা করব। কি এই কবিতাটা? না, রূপনারায়ণের কূলে জেগে উঠিলাম। কবি বলছেন যে রূপনারায়ণের কূলে জেগে উঠিলাম, রূপনারায়ণের কূলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে, আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়, সত্য যে কঠিন, কঠিনেরই ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা, আমৃত্যু দুঃখের তপস্যা এ জীবন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে হবে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে হবে। অর্থাৎ এই যে কবিতাটার কথা আমি বলছি, রূপনারায়ণের কূলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ, রূপনারায়ণের কূলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ। কি এই রূপনারায়ণ? কি না, রূপনারায়ণ হচ্ছে একটা নদী বিশেষ, রূপনারায়ণ একটা নদী, কিন্তু রূপনারায়ণ হচ্ছে নদী, কিন্তু রূপনারায়ণ এটা কথ্য রূপ হিসেবে ব্যবহার করেছেন কবি। আসলে এই নদী ধলেশ্বরী নাম নিয়ে ছোটনাগপুরে উৎপন্ন হয়ে পুরুলিয়া জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে এবং বাঁকুড়া জেলায় এই নদীর নাম হয়েছে দ্বারকেশ্বর। পরবর্তী ক্ষেত্রে আবার ঘাটাল শহরের কাছে শিলাই নদীর সঙ্গে মিলিত হয়ে এর নাম হয়েছে রূপনারায়ণ। তাহলে হুগলি নদীতে এসে এই নদী মিলিত হয়েছে, হুগলি নদীতে এসে এই নদী মিলিত হয়েছে। তাহলে এই কবিতাটির মধ্যে একটা বাস্তবতা বোধ রয়েছে। কি বলছে না, রূপনারায়ণের কোলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। জেগে উঠিলাম, কিভাবে জেগে উঠলেন তিনি? না, রোগশয্যায় সহিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তার মধ্যে বাস্তবতা বোধের প্রকাশ ঘটেছেন। তিনি আসলে এখানে রূপনারায়ণের কুল বলতে মর্ত্যর কথা বলেছেন। আমরা জানি আমাদের 3টে কুল আছে, একটা স্বর্গ, মর্ত্য আর একটা হচ্ছে পাতাল। এখানে তিনি মর্ত্যের কথা বলছেন, যেখানে মানুষ বসবাস করে পৃথিবীর বুকে, সেই কথা তিনি বলেছেন। বাংলায় একটা অখ্যাত নদীর কিনারায় তার আত্মোপলব্ধি ঘটে, তিনি নতুন করে নিজেকে চিনলেন, নতুন করে তিনি নিজেকে জানলেন। এই বোধ অবাস্তব এবং কল্পনাচারী বা স্বপ্নচারী কিন্তু নয়। এছাড়া রোমান্টিসিজমের ডানায় ভর করে তিনি কিন্তু সেই কল্পনার জগতে ডানা মেলে দিতে পারেননি। বাস্তবের মাটিতে ছুঁয়েই তিনি এক নতুন উপলব্ধিতে জেগে উঠলেন। বাস্তবের মাটিতে দাঁড়িয়ে তিনি এক নতুন উপলব্ধিতে কিন্তু জেগে উঠলেন। জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। অর্থাৎ স্বপ্ন মানে কিন্তু প্রকৃতপক্ষে স্বপ্ন হচ্ছে আমরা ঘুমিয়ে যেটাকে দেখি আমরা সেটাকে স্বপ্ন বলে মনে করি,
কিন্তু না, প্রকৃত স্বপ্ন কিন্তু সেটা নয়। স্বপ্ন হচ্ছে যেটা পূরণের প্রত্যাশায় আমরা ঘুমাতে পারি না, আমাদের ঘুম আসে না, আমাদের ঘুমটা চলে যায় যতক্ষণ না সেটাকে আমরা পূরণ করতে পারি, সেটাই হচ্ছে আমাদের স্বপ্ন। তাই কবি বলছেন, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, স্বপ্ন নয়। তা কবিগুরু কিন্তু বাস্তব জগতের বিমুখ কিন্তু তিনি ছিলেন না, অর্থাৎ তিনি বাস্তব জীবনে বিমুখ তিনি ছিলেন না। সারা জীবন ঔপন্যাসিক দৃষ্টিভঙ্গি নিয়ে, উপন্যাসসুলভ দৃষ্টিভঙ্গি নিয়ে তিনি মানুষের জীবনের সত্য শিব এবং সুন্দরের আরাধনা করেছেন। তিনি মানুষের জীবনে সত্য শিব এবং সুন্দরের আরাধনা করেছেন। বাস্তবের জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে, বাস্তবের জগৎ থেকে পালিয়ে গিয়ে কিন্তু তা সাধনা নয়। তিনি এই বাস্তবের মধ্যে থেকে বাস্তবের রূঢ় কঠিন জিনিসটাকে উপভোগ করে তার মধ্যে দিয়ে তিনি সত্যের সন্ধানে বা সত্যের খুঁজে যেতে চেয়েছেন। তাই তিনি বলছেন যে পৃথিবীর গভীর আত্মোপলব্ধি জেনে তাই তিনি এই জগৎ স্বপ্ন নয়, অর্থাৎ সেটা অত্যন্ত বাস্তব। তাই তিনি বলছেন, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। তিনি বলছেন আপনার রূপ, অর্থাৎ দীর্ঘব্যাপ্ত জীবনের 1941 মারা যাচ্ছেন, 61তে জন্ম। তা সেই দীর্ঘ জীবনের মধ্যে তিনি অনেক ঘাত প্রতিঘাত পেয়েছেন ব্যক্তিগত জীবনে। কখনো তিনি তার নিজের সন্তানদের হারিয়েছেন, কখনো স্ত্রীকে হারিয়েছেন, কখনো বাবাকে হারিয়েছেন, মাকে হারিয়েছেন, অর্থাৎ একে একে তিনি যাদেরকে আপন ভেবেছিলেন তারাও মারা গেছে। সেই আঘাত, সেই মৃত্যু কবিকে ভেঙে চুরে নতুন করে গড়েছে। অর্থাৎ এই আঘাতেই তিনি নিজেকে চিনেছেন, নিজেকে জেনেছেন, নিজের স্বরূপটাকে উপলব্ধি করতে পেরেছেন। তার অন্তর, এখানে এই রক্ত চিনিলাম আঘাতে আঘাতে, রক্তের মধ্যে এই রক্তটা অন্তঃক্ষরণের রক্ত, নিজের হৃদয়ের যে ক্ষরণ ঘটেছে, নিজের মনের মধ্যে যে রক্তক্ষরণ ঘটেছে সেই রক্তক্ষরণের কথা বলছেন। সেই রক্তক্ষরণের মুহূর্তগুলি তিনি আপন স্বরূপ উপলব্ধি করার তিনি চেষ্টা করেছেন বারংবার। তাই দুঃখ যন্ত্রণার অভিঘাতে তিনি নিজের প্রকৃত স্বরূপটাকে উপলব্ধি করতে তিনি সক্ষম হয়েছেন, তিনি স্বরূপটাকে উপলব্ধি করতে কিন্তু তিনি সক্ষম হয়েছিলেন। সত্য, কবি বলছেন, সত্য যে কঠিন, কঠিনেরই ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। সত্য যে কঠিন, কঠিনেরই ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। সত্যি কবিগুরুর জীবনে দুঃখের শেষ ছিল না। শত দুঃখের মধ্যেও তিনি কোনো মিথ্যা ছলনার আশ্রয় নেননি। তিনি সত্যকে বরণ করেছেন। আমরা জানি সত্য নির্মম, আমরা জানি সত্য আঘাতে আঘাতে জর্জরিত করে। আমরা জানি সত্য কখনোই মিথ্যার অপলাপ নয়, সত্য কখনোই মিথ্যাকে আশ্রয় করে গড়ে উঠতে পারে না। তাই সত্য হলো প্রকৃত অর্থে যথার্থ বা প্রকৃত। তাই জীবনের সব অবস্থাতে সত্য এক এবং অপরিবর্তনীয়। সত্যকে পরিবর্তন করা কিছুতেই যায় না, কিছুতেই করা সম্ভবপর নয়। সত্যকে যদি পরিবর্তন করা যেত তাহলে গ্যালিলিওর কথা মিথ্যা প্রমাণিত করার জন্য ধর্মযাজকেরা সূর্যকে পৃথিবীর চারপাশে বেঞ্চের ওপর দাঁড় করিয়ে ঘোরাতে পারতেন, কিন্তু সেটা হয়নি, সেটা সম্ভবপর ছিল না। তাই তিনি এখানে বলছেন যে পরিপ্রেক্ষিতে সত্যের রূপ একই থাকে, সত্য কখনোই ছলনা করে না। কবি তাই আঘাত সহ্য করেছেন, বঞ্চনা সহ্য করেছেন, কষ্টকে বরণ করেছেন, কিন্তু সত্যকে ছেড়ে যাননি। সত্যকে তিনি আঁকড়ে ধরেছেন, সত্যকেই ভালোবেসেছেন, সে বেদনা যত কঠিনই হোক, যত নির্মমই হোক না কেন। এরপরে কি বলছেন তিনি? এরপরে তিনি বলছেন, আমৃত্যু দুঃখের তপস্যা এ জীবন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে হবে। তিনি বলছেন আমৃত্যু দুঃখের তপস্যা এ জীবন। আমৃত্যু মানে
মৃত্যু পর্যন্ত। জন্মের সঙ্গে সঙ্গে একটা ছোট্ট শিশু কাঁদতে শুরু করে, তার সেই কান্নার মধ্যে দিয়ে যে যন্ত্রণা শুরু হয় একদম মৃত্যুর আগে পর্যন্ত সেই যন্ত্রণা চলতে থাকে। তা আমৃত্যু দুঃখের তপস্যা। মানুষের জীবন দেখো একদম প্রকৃতির মতোই বাঁধা ছকে গড়া, অর্থাৎ কি না ভালো মন্দ, আলো অন্ধকার, সুখ দুঃখ নিয়েই হচ্ছে এ মানুষের জীবন। নিরবিচ্ছিন্ন সুখ যেমন কখনোই কাম্য নয়, ঠিক সেমনই নিরবিচ্ছিন্ন দুঃখও কিন্তু মানুষের জীবনে কখনো কাঙ্ক্ষিত নয়, কখনোই মানুষের জীবনে সেটা কিন্তু কাম্য হতে পারে না। তাই তিনি বলছেন দুঃখের মুহূর্তগুলি, অর্থাৎ আমাদের জীবনে দুঃখের মুহূর্তগুলি যেন দীর্ঘ প্রাপ্ত হয়। দুঃখের মুহূর্তগুলো কিছুতেই আমরা কাটিয়ে উঠতে পারি না। আসলে সুখ হচ্ছে খুবই ক্ষণস্থায়ী, সুখ হচ্ছে ক্ষণস্থায়ী, অর্থাৎ সুখ এই আসে আবার এই পর মুহূর্তেই সে বিদায় নেয়। পৃথিবীর 3 ভাগ স্থল, 1 ভাগ জলের, পৃথিবীর 3 ভাগ জল আর 1 ভাগ স্থলের মতো, অর্থাৎ সে 1 ভাগ স্থলটাই হচ্ছে সুখ ধরে নাও। অর্থাৎ সেই রকম মতোই আমাদের জীবনেও কিন্তু কাঠিন্যেতে ভরা, চরম দুঃখে ভরা, চরম আঘাতের মধ্যে দিয়ে আমাদের জীবনটাকে অতিবাহিত করতে হয়। তাই ঈশ্বর সাধনার জন্য আমাদের যে ত্যাগ, তিতিক্ষা, তপস্যার প্রয়োজন, সেটা কিন্তু আমরা করে উঠতে পারি না, কারণ সেই দুঃখের দিনগুলোতেই আমাদের জীবনের প্রকৃত স্বরূপটাকে চেনা যায়। প্রকৃত বন্ধুকে আমরা দুঃখের সময় চিনতে পারি, সুখের সময়ে আমাদের 10টা নয় 10,000 বন্ধু আমাদের পাশে থাকে, কিন্তু দুঃখের দিনে, চরমতম দুঃখের দিনে প্রকৃত বন্ধুটি ছাড়া আর কোনো বন্ধুর কোনো অস্তিত্ব আমরা খুঁজে পাই না আমাদের জীবনে। আর এই যে শেষ লাইনটা তিনি বলেন, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে হবে, অর্থাৎ আমৃত্যু জীবনভর চলে আমাদের দুঃখের তপস্যা। আমাদের জীবনে বেদনা আছে এবং সেই বেদনা অপেক্ষা করে থাকে প্রতিটি মুহূর্তে আমাদেরকে প্রত্যাঘাত দেওয়ার জন্য। কারণ তপস্যার পথ হচ্ছে অত্যন্ত কঠিন, তপস্যার পথ হচ্ছে অত্যন্ত নির্মম এবং অত্যন্ত রূঢ়। তাই আঘাত এবং বেদনার মধ্যে দিয়ে তার মূল্যকে আমাদের লাভ করতে হয়। তাই কবি বলছেন, মৃত্যুর জন্মের সঙ্গে সঙ্গে অনেক দেনা আমরা করে যাই, কিন্তু সেই দেনাটা শোধ হয় কিসের মধ্যে দিয়ে? না, মৃত্যুর মধ্যে দিয়ে সেই দেনাটা শোধ হয়ে যায়। আসলে বাস্তব পৃথিবীতে যত কঠিন সত্যকে আশ্রয় করে বেঁচে থাকার জন্য আমাদের এই দেনা, সত্যকে আশ্রয় করে বেঁচে থাকার জন্যই আমাদের এই দেনা হয়ে যায়। কবিতায় সব দেনা পরিশোধ করে নিশ্চিত মৃত্যুর হাতে নিজেকে নিশ্চিন্তে সমর্পণ করে দিতে চান। অর্থাৎ জীবন সায়নে উপনীত হয়ে কবি রূপনারায়ণের কুলে নিজের চৈতন্যদয় ঘটল। মানুষের জীবনে কখন কিভাবে যে চৈতন্যদয় ঘটে সেটা আমরা কিন্তু বলতে পারি না, বা আমাদের সেটা দৃষ্টিগোচর হয় না। এখানেও কবির জীবনে কিন্তু সেই উপলব্ধি ঘটেছে। কবি সত্যকে বরণ করে নিয়েছেন, শত দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করেও তিনি মৃত্যুর মধ্যে দিয়েই সকল দেনাকে, সকল লেনদেনকে চুকিয়ে পরপারে যেতে চান। এটির মধ্যে দিয়েই তিনি তার স্বরূপ, তিনি তার আত্মার ঋষিসুলভ যে উপলব্ধি তা ব্যক্ত করেছেন। ঠিক আছে, কবিতাটা ভালো করে পড়বে, এটা ভালো করে শুনে নেবে, বুঝতে পারলে বলবে, না বুঝতে পারলে, কোনো লাইন বুঝতে না পারলে আবার বলবে, আমি আবার আলোচনা করে দেবো। ঠিক আছে, আজকের মতো তাহলে এখানেই শেষ করছি।